আসসালামু আলাইকুম। আজকে ক্লে চ্যালেঞ্জের ডে 7। আর আজকে আমি বানাবো পদ্ম পুকুর। প্রথমে আমি পদ্ম ফুলের পাতা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য আমি হলুদ আর নীল কালারটা মিলিয়ে যে গ্রিন কালারটা হয় সেটাই হচ্ছে বানিয়ে নিয়েছি। ক্লে বক্সে যে গ্রিন কালারটা থাকে ওইটা অনেকটাই লাইট গ্রিন, যেটা দিয়ে আসলে পাতার কালারটা ঠিক আসে না। আমি সবসময় পাতা বানানোর ক্ষেত্রে এইরকম নীল আর হলুদ মিলিয়ে একটা গ্রিন কালার বানিয়ে নিই। পাতার উপরে একটু দাগ কেটে আমি শাখা প্রশাখা বানিয়ে নিয়েছি। আজকে আমি দুইটা পদ্ম ফুল বানাবো। এবারে আমি পদ্ম ফুলগুলো বানিয়ে নিচ্ছি, আর এর জন্য আমি আজকে যে পিঙ্ক কালারটা আছে সেটা নিয়েছি, একটু গাঢ় পিঙ্ক যেটা। আহ এটার সাথেই হচ্ছে পদ্ম ফুলের কালারটা আসলে খুব ভালোই যায়। তো এর জন্য হচ্ছে আমি অনেকগুলো প্যাটেল বানিয়ে নিব প্রথমে। এই পদ্ম ফুলের জন্য আমার বেশ অনেকগুলো প্যাটেলই লাগবে। আর পদ্ম ফুলের মাঝখানে যে অংশটা থাকে সেটার জন্য হচ্ছে আমি একটু ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি। এরপরে আমার সব যখন বানানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এই পাতাগুলোকে ওই হলুদ অংশটাকে মাঝখানে রেখে আর চারপাশে পাপড়িগুলোকে সেট করে দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের পদ্ম ফুলটা তৈরি হয়ে যাবে। পদ্ম ফুলের জন্য কিন্তু বেশ অনেকগুলোই পাতা তৈরি করতে হয়। এরপরে হচ্ছে পদ্ম পাতার উপরে এই পদ্ম ফুলটাকে আমি সুন্দর করে সেট করে দিচ্ছি, আর এইটা আমার একটা পদ্ম ফুল রেডি হয়ে গেল। এরপরে আমি হচ্ছে আরেকটা পদ্ম ফুল বানিয়ে নিব। এটা ওইটা যে একটু ছোট সাইজের হবে। পিনের সাহায্যে হচ্ছে আমি পাতাগুলোকে সেট করে নিয়েছি, তাতে করে আম, পাতাগুলো একটু সুন্দর শেপের হবে। আর এই ক্লেট গুলো যেহেতু অনেক নরম হয় আসলে, এর জন্য একটু শেপ দিতে একটু কষ্ট হয়ে যায়। তো এর জন্য হচ্ছে আমি পিন ইউজ করেছি। এরপর হচ্ছে আমি একটা কলি বানিয়ে এটার সাথে সেট করে নিচ্ছি। এখন হচ্ছে আমার ছোট্ট একটা জারের ভিতরে দুইটা মাছ আছে। তো আমি সেইগুলার উপরেই হচ্ছে এটাকে রেখেছিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, কিন্তু এইটাকে পানির উপরে রাখা যাবে না। এই কারণ হচ্ছে এই ক্লে গুলো পানি লাগলে নষ্ট হয়ে যায়। আহ কিন্তু আমার মনে হয় যদি এর উপরে আমি একটা নেল পলিশের কোটিং দিয়ে এটাকে সিল করে দেই, তাহলে হয়তো এটা আর নষ্ট হবে না। সেটাও আমার ট্রাই করে দেখতে হবে এবং দেখে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।